আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রবাসী কন্যা স্পেনের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। বরাবরের মতো আজকেও অনেক বৃষ্টি ছিল। বৃষ্টি বন্ধ হওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। তো বৃষ্টিটা আসলে আজকে বেশিক্ষণ ছিল না। কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে বন্ধ হয়ে গেল। কিন্তু ওই যে বরাবরের মতো অনেক বাতাস ছিল। আজকে প্যারিসে আমার 2nd ডে। প্যারিস সম্বন্ধে আসলে আমার ধারণা যেমন ছিল, প্যারিসটা দেখতে তার চাইতে বেশি সুন্দর। আমি ছোটবেলায় 9-10 এ থাকতে ফ্রান্সের প্যারিস নিয়ে একটা গল্প পড়ছিলাম। ওখানে প্যারিস শহরটাকে আসলে আমি আমার চোখে যেমনভাবে এঁকে রেখেছিলাম, প্যারিস শহরটা আসলেই দেখতে তার চাইতেও বেশি সুন্দর। তো আমরা এসে নাস্তাটা করে নিলাম সকালবেলা। এই যে আজকে তান্দুরি আর নান খেলাম। তান্দুরিটা এত মজা ছিল। আর আমার হাসব্যান্ডের তো সবজি অনেক পছন্দ। সে সব খাবারের সাথে সবজি চাই। তো আমরা আজকে ঘুরতে গেছিলাম প্যারিস গেটে। এটা প্যারিস গেট। তো প্যারিস গেটটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর ছিল। আর এত কারুকাজ করা ছিল, তার চাইতে বেশি সুন্দর ছিল তার চারপাশের ভিউটা। অসম্ভব সুন্দর ভিউ ছিল। আসলে এখন এখানে শীত আর বর্ষা একসাথে আসে, তো এই যে এখন আস্তে আস্তে গাছের পাতাগুলি হলুদ হয়ে ঝরে পড়বে, তারপর আবার নতুন পাতা আসবে। এই জন্য চতুর্দিকে ভিউটা দেখতে এত সুন্দর দেখছেন? প্যারিস গেটটাকে কত সুন্দর কারুকাজ করে রাখছে। এটা নাকি একটা অনেক ভিআইপি একটা এরিয়া, আমার কাজিন যেটা বলল। আর এটার উপরে ছোট ছোট মানুষ দেখা যাচ্ছে। এটার একদম উপরে যাওয়া যায়, ভিতরে লিফট আছে। লিফট দিয়ে সবাই আস্তে আস্তে উপরের দিকে যায়। উপর থেকে পুরোটা প্যারিস শহর দেখা যায়, অনেক সুন্দর। তো আমরা আর আজকে উপরে উঠলাম না, আমরা বাহির থেকেই প্যারিসটা গেটটা দেখলাম। কারণ আমরা আরেকটা জায়গায় যাব, একটা মিউজিয়ামে যাব। এইজন্য আর এখানে আর আমরা উপরে উঠে আর বেশি সময় ব্যয় করলাম না। কারণ ওই যে বললাম দিনটা অনেক ছোট। তাই আমরা চাইছি যে সন্ধ্যার আগেই যতটুকু পারি সৌন্দর্য দেখার জন্য। তা আমরা মিউজিয়ামের কাছাকাছি চলে এলাম। যে এইটাই একটা মিউজিয়াম। কত যে সুন্দর, কত যে কারুকাজ করা, আর এটা অনেক অনেক পুরনো। একেকটা দেয়াল, একেকটা পিলার যে কত উঁচু। এই যে দেখেন কি সুন্দর কারুকাজ করা। এটা একটা মিউজিয়াম। ভিতরে আমরা যাব। আমরা এখন রাস্তা পার হওয়ার জন্য অপোজিটে সিগন্যালে অপেক্ষা করতেছিলাম। এই যে কাছ থেকে আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখছেন পুরাটা দেয়ালে এত গর্জিয়াস কারুকাজ করা। এই যে আমি একটু আগে আপনাদেরকে বললাম যে আমি প্যারিস শহরটা যতটা সুন্দর চিন্তা করে রাখছি, তার চাইতে কয়েকশো গুণ বেশি সুন্দর। এই যে দূরের বিল্ডিংটা তো উঁচু, একদম উপরে অনেক কারুকাজ করে ওরা করে করে রাখছে। দেখতেই অনেক ভালো লাগতেছে। তো আমরা সিগন্যাল হইলো, আমরা সিগন্যাল ক্রস করে এখন ভিতরের দিকে যাব। আমি যাওয়ার আগে বাহিরের চারিদিকের ভিডিওটা একটু করে নিলাম। এই যে চারিদিকে সৌন্দর্যটা এত এত ভালো লাগতেছিল। এই যে আমরা মিউজিয়ামের ভিতরে চলে আসছি। ওরে বাবা, আমি ভিতরে এসে তো মানে আমার এত ভালো লাগছে। এত মানে এত উঁচু উঁচু দেয়াল, এত বড় বড় পিলার, এত বড় বড় দরজা, আর চতুর্দিকে এত গর্জিয়াস করে কাজ করা। এই যে দেখেন এখানের কত সুন্দর, কাজটা কত সুন্দর। মানে যেদিকে তাকাচ্ছি এই সবকিছুই এত সুন্দর। এই যে এক একটা পিলার কি যে বড় বড়, কি উঁচা, কি নিখুঁত প্রত্যেকটা কাজ। মানে আসলে আমি আমার অনেক অনেক ভালো লাগছে, অনেক। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা দেশে আনছে, এত সুন্দর সুন্দর সবকিছু দেখার তৌফিক দান করতেছেন। এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আমি আস্তে আস্তে হাঁটতেছিলাম আর একটু একটু করে সবকিছু দেখতেছিলাম আর ভিডিও করে রাখতেছিলাম। তো আসলে আজকে এই পুরোটা মনে হয় না আমি একটা ভিডিওতে দেখাতে পারবো, কারণ এটা অনেক বড়। আসলে এই মিউজিয়ামটার ভিতরেই মোনালিসার ছবি। তো আমার খুব ইচ্ছা যে আমি মোনালিসার ছবিটা দেখব।
ইনশাল্লাহ আমি যখন দেখব আপনি যদি পারি ভিডিও করা যদি সুযোগ থাকে তাহলে তো অবশ্যই আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব। তো আমি শুনছি এটার ভিতরেই মোনালিসার ছবিটা মূলত রাখা আছে। তো এই যে এইখানে এটা কি আসলে এই জায়গাটা কি আমি আসলে জানি না, লিখাও নাই কোথাও। কিন্তু আমার কাজিন একটু সামনে চলে গেল, তো আমি একটু ভিডিও করে রাখার চেষ্টা করতেছিলাম। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। নেক্সট দ্বিতীয় পার্টে বাকিটা আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। তা আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।